সুপ্রিয় দর্শক, এখন ভোর 4:30। আমাদের গন্তব্য হরকলির হাট। চলুন আমাদের সঙ্গে দেখে আসি হরিপুরের ঐতিহ্যবাহী হরকলির হাট। সুপ্রিয় দর্শক, আমরা আছি রংপুর শহর থেকে 14 কিলোমিটার দূরে হরকলির হাটে। এটি পাগলাপীর থেকে 1 কিলো দূরেই। রংপুর সদর উপজেলার পাগলাপীরের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী হরকলির হাট। শত বছরের ইতিহাস, মানুষের কোলাহল, গ্রামীণ সংস্কৃতির আবহ আর ব্যবসা বাণিজ্যের প্রাণচাঞ্চল্যে ভরা এই হাট আজও উত্তরবঙ্গের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আশেপাশের অনেক কিছু বদলে গেলেও হরকলির হাট এখনও তার ঐতিহ্য, সৌন্দর্য ও মানুষের আন্তরিকতা ধরে রেখেছে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার ভোরের কুয়াশা কাটতে না কাটতেই হাটের চারপাশে শুরু হয় মানুষের ঢল। দূর দূরান্তের গ্রাম থেকে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার আর ছোট ব্যবসায়ীরা ছুটে আসেন নিজেদের পণ্য নিয়ে। কেউ নিয়ে আসেন ক্ষেতের টাটকা সবজি, কেউ মাছ, কেউ বা হাঁস মুরগি। অন্য হাটে সচরাচর পাওয়া যায় না এমন কিছু জিনিসও এখানে পাওয়া যায়, যেমন খরগোশ, কবুতর, টিয়া পাখি, পোষা পাখি, আরও অনেক কিছু। মশলাসহ আয়ুর্বেদিক ওষুধের পসরা সাজানো থাকে এই হাটে। গ্রামের বাগান থেকে উৎপাদিত কলা পাওয়া যায় এখানে। সূর্য ওঠার আগেই পুরো এলাকা যেন রূপ নেয় এক ব্যস্ত গ্রামীণ নগরীতে। পুরনো ব্যবসায়ীরা বলেন, এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি মানুষের সম্পর্ক, আস্থা এবং গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মনে করেন দিনাজপুর হাতে আসবে, বদরগড় হাতে আইসি, মনে করেন শামপুর হাতে আইসি, সৈয়দপুর হাতে আইসি, রংপুর হাতে আসবে। এই খানিক পর গাঁও ঢুকে না যাইবে, ঢাককে দিয়ে সন্ধে পান না। শোনা যায় ব্রিটিশ আমলের শুরুতেই নদী খাল বেষ্টিত জনপদে এই হরকলির হাটের গোড়াপত্তন হয়। তখন মানুষ নৌকা, গরুর গাড়ি কিংবা পায়ে হেঁটে এখানে আসতেন। সময় বদলেছে, যোগাযোগের মাধ্যম বদলেছে, কিন্তু হরকলির হাটের প্রাণচাঞ্চল্য আজই একই রয়ে গেছে। হাটের সবচেয়ে ব্যস্ত ও আলোচিত অংশগুলোর একটি হলো তামাকের হাট। হাটের দক্ষিণ পাশের মাদ্রাসার বিস্তীর্ণ মাঠ জুড়ে বসে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ তামাকের হাট। দূর থেকে তাকালে মনে হয় মাঠ জুড়ে ছড়িয়ে আছে শুধু মানুষ আর সোনালী রঙের শুকনো তামাক পাতার স্তূপ। দিনাজপুর, জলঢাকা, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। কোথাও কৃষক নিজের তামাকের মান বোঝাচ্ছেন, কোথাও পাইকার দাম নিয়ে দরদাম করছেন। কেউ ওজন মাপছেন, কেউ প্যাকেটজাত করছেন, আবার কেউ দূরের বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। পুরো মাঠ যেন এক বিশাল জীবন্ত অর্থনৈতিক কেন্দ্র। মূলত এই তামাক ব্যবসাকে কেন্দ্র করেই এই হাটের কার্যক্রম চলতে থাকে। এই যখন তাই তামাকের আবাদ আলছে, এই বালির আবাদ আলছে, সেখন তাই বিক্রি করি 50-60 বছর তাই। হাটে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি কাপড়ের দোকান। রঙিন শাড়ি, লুঙ্গি, গামছা আর গ্রামীণ পোশাকের সমাহারে মুখর থাকে পুরো এলাকা। পাশেই মাংসপট্টি, যেখানে দেশি গরু, খাসি আর হাঁস মুরগির মাংস কিনতে সকাল থেকেই মানুষের ভিড় জমে। আর মাছের হাট, সেটি যেন হরকলির অন্য প্রাণ। রুই, কাতলা, মাগুর, শিং, ট্যাংরা থেকে শুরু করে নানা প্রজাতির দেশি মাছের ঝিলিক আর বিক্রেতাদের হাঁক ডাকে পুরো পরিবেশ আরও জীবন্ত হয়ে ওঠে। এখানে মানুষ শুধু বাজার করতে আসে না, আসে পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে, গল্প করতে, গ্রামের খবর জানতে। এমনকি এই হাটে পুরনো দিনের নাপিতেরও দেখা মেলে, যারা পিঁড়িতে বসে চুলদাড়ি কাটান। অনেক বয়স্ক একজন স্মৃতিচারণ করেন, কত দিন আগে থেকে এই হাট চলে আমি বলতে পারি না। এই হাটের বয়স কত এখন? হ্যাঁ, মেলা আপনি বলতে পারবেন না। হাটকে ঘিরে গড়ে উঠেছে চায়ের দোকান, ভাজা পোড়ার স্টল আর জিলাপি ও রুটির দোকান। সকল মৌসুমেই চলে পিঠার দোকান। বয়স্ক একজন চাচার সঙ্গে কথা হলো, যিনি প্রায় 35 বছর থেকে পিঠা বিক্রি করেন। এই হাটে কত বছর ধরে ব্যবসা করতেছেন?
অন্তত 35 বছর। 35 বছর। গরুর গোশত এবং রুটি এই হাটের একটি জনপ্রিয় খাবার। সকালে গরম চা আর জিলাপি রুটির স্বাদ নিতে ভিড় করেন অনেকেই। কেউ কেনাকাটা শেষে বসে গল্প করেন পুরনো বন্ধুদের সঙ্গে। সময়ের সঙ্গে বদলেছে বাহন, গরুর গাড়ির জায়গা নিয়েছে মোটরসাইকেল, অটোরিকশা আর ভ্যান। তবুও হরকলির হাট আজও ধরে রেখেছে তার চিরচেনা ঐতিহ্য, আন্তরিকতা আর গ্রামীণ সৌন্দর্য। হরকলির হাট শুধু একটি হাট নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবন সংগ্রাম, সংস্কৃতি, সম্পর্ক আর ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিটি সকাল এখানে নতুন গল্প বলে, প্রতিটি মুখে থাকে জীবনের ব্যস্ততা, আর প্রতিটি পথে ছড়িয়ে থাকে বাংলার চিরচেনা গ্রামীণ সৌন্দর্য। শতবর্ষী ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হরকলির হাট।